হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই সিটি সিভিল কোড ক্যালকাটা এটা নিয়ে আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা কী করে ফর্মটা আবেদন করতে পারবেন। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ফুল প্রসেস আপনাদেরকে দেখাবো, A to Z দেখাবো। কেন অনেক বন্ধুদের কমেন্ট আসছিল যে একটা সিটি সিভিল কোডে হাউ টু অ্যাপ্লাই ভিডিও একটা ফুল প্রসেসে একটা ভিডিও করলে খুব ভালো হয়। তাছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে মেসেজ আসছিল যে কী করে আবেদন করব সেটা নিয়ে একটা ভিডিও করেন। তার জন্য আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। সবসময় আপনাদেরকে বলি যে আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না। ভিডিও স্কিপ করে দেখলে সেই জন্য আপনারা অনেক জায়গায় মিস করে যান। সেই জন্য আপনারা ফর্ম ফিল আপটা কমপ্লিট না করেই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে শুরু করে দেন। সেই জন্য আপনারা ভিডিওটা পুরোই দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে সবসময় রিকোয়েস্ট থাকে, কেন আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তাছাড়া আমি এখানে হাউ টু অ্যাপ্লাই ভিডিওগুলো দেখাই, যেগুলো আপনাদের কমেন্টসগুলো আসে সেই অনুযায়ী ভিডিও আমি আপলোড করি। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই। তাহলে এখানটা দেখেন, প্রথমে আপনাদেরকে দেখে দিই যে এখানে লাস্ট ডেট ফর্মে কবে। যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ফর্ম অলরেডি স্টার্টেড 18 জুন 2024 থেকে ফর্ম অলরেডি স্টার্ট হয়ে গেছে। ফর্মে যেটা লাস্ট ডেট 18 জুলাই 2024। তাহলে যখনই এর এক্সাম ডেট ডিক্লেয়ার হবে তাহলে আমি সঙ্গে সঙ্গে কমিউনিটি ট্যাবের মধ্যে আমি আপলোড করে দেব। ওখান থেকে আপনারা এক্সাম ডেট আপনারা দেখতে পারবেন। প্রথমে আপনাদেরকে কী করতে হবে, এখানটা দেখেন এরকম আপনাদের ইন্টারফেস হবে। এটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। প্রথমে আপনাদেরকে নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশন করার সময় আপনাকে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পর আই অ্যাগ্রি বাটনে ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। প্রথম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে কোন পোস্টের জন্য আপনারা আবেদন করতে চান, পোস্টের নাম আপনারা এখানটা লিখে নেবেন। যেমন এখানে ইংলিশ স্টেনোগ্রাফার, তাছাড়া গ্রুপ ডি পোস্ট। তাহলে আমি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করছি। ডোমিসাইল আপনারা ওয়েস্ট বেঙ্গলে আছেন কি না, যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গল আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি আপনারা কী আছেন, ক্যাটাগরি এখানটা আপনারা ফিল করে নেবেন। আপনারা যদি পিএইচ হয়ে থাকেন তাহলে এখানটা আপনারা ইয়াস নো একটু আপনারা করে নেবেন। প্রথমে আপনাদেরকে এখানটা নিজের নামটা আপনাদের ফুল নেম এখানটা আপনাদেরকে লিখে দিতে হবে। তারপর এখানটা আপনার ফাদার নেম অথবা মাদার নেম বা হাজব্যান্ড নেম আপনারা এখানটা লিখতে পারেন। তারপর এখানটা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ। আপনার যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসাবার পর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা মেল না ফিমেল সেটাই আপনারা এখানটা সিলেক্ট করে নেবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানটা যেমন দেখতে পাচ্ছেন রিলিজিয়ান অপশান আছে। এখানটা আপনারা অপশানগুলো পেয়ে যাচ্ছেন বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, তাছাড়া শিখ, যা আপনারা আছেন সেটা আপনারা এখানটা দিয়ে দেবেন। অ্যাড্রেস 1-এর মধ্যে আপনার বাড়ির ঠিকানা যা সেটা আপনারা দিতে পারেন, অথবা আপনারা ভিলেজে যদি বাড়ি মানে গ্রামে বাড়ি তাহলে এখানটা আপনারা ভিলেজ লিখে আপনারা নিজের গ্রামের নাম আপনারা এখানটা লিখে দেবেন। আর যদি যাদের শহরে বাড়ি তাহলে এখানটা আপনারা নিজের হিসাবে আপনারা এখানটা অ্যাড্রেস আপনারা লিখে নেবেন। ডিস্ট্রিক্ট আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন এখানটা আপনারা ডিস্ট্রিক্ট লিখে নেবেন। কোন পোস্ট অফিস আপনাদের পোস্ট অফিসের নামটা দিয়ে দেবেন। স্টেট আপনারা কোন স্টেটে আপনারা থাকেন স্টেটটা এখানটা দেওয়ার পর পিনকোড আপনারা এখানটা বসে নেবেন। পিনকোড বসার পর মোবাইল নাম্বার আপনাদের যা আছে মোবাইল নাম্বারটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। তারপর এখানটা দেখেন অ্যাড্রেস আপনাদেরকে যেমন এখানটা বলা হচ্ছে আপনাদের যদি বাড়ি অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা সেম বাটনে আপনারা ক্লিক করে সেম টু সেম আপনারা করে নেবেন। যদি আপনার বাড়ির ঠিকানা আলাদা হয়ে থাকে তাহলে আপনারা আলাদা এখানটা আপনারা টাইপ করতে পারেন। ইমেল অ্যাড্রেস এখানটা আপনাদেরকে ইমেল আইডি আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। যেটা আপনাদের অ্যাক্টিভ ইমেল আইডি সেটা আপনারা এখানটা বসাবেন। তারপর এখানটা দেখেন যেমন এখানে বলা হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য যদি আবেদন করেন তাহলে আপনারা 8 ক্লাস পাস দিতে পারেন। এবার অনেক বন্ধুদের কোয়ারি থাকে যে আমি মাধ্যমিক পাস আছি অথবা এইচএস পাস, গ্র্যাজুয়েশন পাস আছি, তাহলে কি দিতে পারবো কি না। তাহলে আপনারা এখানটা ফিল করতে পারেন, এমন কোনো অসুবিধা নেই। আপনাদের এখানে এমন কোনো ব্যাপার নেই যে 8 ক্লাসই আপনাদেরকে এখানটা বসাতে হবে। আপনারা মাধ্যমিক পাসও ডিটেলস দিতে পারেন, এইচএস পাসও ডিটেলস দিতে পারেন, অথবা আপনারা গ্র্যাজুয়েশন পাস আপনারা এখানটা ডিটেলসগুলো আপনারা দিতে পারেন। কিন্তু এখানে মিনিমাম 8 ক্লাস পাস এখানে আপনাদের চাইছে। এটা কাদের জন্য, যারা শুধু 8 ক্লাস পাস আছে তাদের জন্য। এবার আপনারা যদি 10 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে এখানটা আপনারা 10 ক্লাস বসিয়ে দেবেন। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনারা যেই কোয়ালিফিকেশান আপনারা এখানটা দিচ্ছেন সেই কোয়ালিফিকেশান মার্কশিটটা আপনাদেরকে আপলোড করতে হবে। অনেক বন্ধুদের কমেন্ট আসে যে আমি এখানে মাধ্যমিক দিলাম অথবা এইচএস দিলাম, তাহলে কি আমি 8 ক্লাস পাসে এখানটা মার্কশিট আপলোড করব, অথবা এখানে
মাধ্যমিকে আপলোড করব। তাহলে আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন মধ্যে আপনাদের যা এখানটা আপনার কোয়ালিফিকেশান বসাচ্ছেন সেই কোয়ালিফিকেশান ডিটেলস আর আপনাদেরকে মার্কশিটটা আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর এখানটা দেখেন বোর্ডের নাম যা আছে সেটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ আপনি কত পেয়েছেন সেই পার্সেন্টেজটা আপনারা এখানটা ফিল করে নেবেন। আপনারা যদি গভর্নমেন্ট চাকরি করে থাকেন তাহলে আপনারা ইয়াস নো একটু দেখে নেবেন। আদার্স কোয়ালিফিকেশান যদি এক্সট্রা আপনাদের কাছে কোনো কম্পিউটারে বা আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে এই জায়গাটা আপনারা ফিল করতে পারেন। যদি আপনাদের কাছে নেই তাহলে আপনারা এই জায়গায় আপনারা খালি ছেড়ে দিতে পারেন অথবা আপনারা এখানটা এনে লিখে দিতে পারেন। এবার এখানটা বলা হচ্ছে পাসওয়ার্ড আপনারা যেটাই দেবেন সেই পাসওয়ার্ডটা দিবেন যেটা আপনারা লগ ইন করার সময় আপনাদেরকে কাজে দেবে। সেই পাসওয়ার্ডটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপর এখানটা যেমন দেখতে পাচ্ছেন ক্যাপচারটা আপনাদেরকে ফিল করে নিতে হবে। ক্যাপচারটা ফিল করার পর একটু আপনারা এখানটা দেখতে পাচ্ছেন ডিক্লারেশান, এটা চেকবক্সের উপরে সাইন আপনারা দিয়ে দেবেন। তারপর এখানটা দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট, এখানটা ক্লিক করবেন। যে আপনারা এখানটা ক্লিক করলেন এখানটা আপনাদেরকে পোস্ট, ডোমিসাইল, ক্যাটেগরি, নেম, ফাদার নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, পোস্ট অফিস, স্টেট, পিনকোড, মোবাইল নম্বর, অ্যাড্রেস, তারপর এখানটা সমস্ত ডিটেলস চলে আসবে আপনাদের যদি মনে হয় যে সব ডিটেলস আপনারা যা বসালেন সব ঠিক আছে কি না তাহলে আপনারা প্রোসিড বাটনে ক্লিক করবেন, অথবা যদি মনে হয় যে কোনো জায়গায় ভুল তাহলে আপনার মডিফাই ডিটেলসের উপরে আপনারা ক্লিক করবেন। তাহলে আমার সমস্ত ডিটেলসগুলো সব ঠিক আছে, তাহলে আমি এখানটা প্রোসিড বাটনে ক্লিক করলাম। প্রোসিড বাটনে ক্লিক করার পর এখানে ওকে বাটন আসছে, ওকেটা আমি করলাম। তারপর নেক্সট স্টেপে আমি চলে আসব। যেই আপনারা নেক্সট স্টেপে আসবেন, নেক্সট স্টেপে আসার পর এটা অনেক বন্ধুদের যেমন বাঁকুড়া কোর্টে যখন ফর্ম ফিল আপ করেছিলাম, মানে ফর্ম ফিল আপের ভিডিওটা দেখেছিলাম, তখন অনেক বন্ধুদের কোয়ারি ছিল যে কমেন্ট আসছিল যে আমি অ্যাপ্লিকেশান নাম্বারটা পাচ্ছি না অথবা মেল বা মোবাইলের মধ্যে কোনো অ্যাপ্লিকেশান নাম্বার আসছে না। তাহলে আপনারা নোট ডাউন করে নেবেন। এই যে আপনারা স্ক্রিনের উপরে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা লিখে নেবেন বা স্ক্রিনশট আপনারা করে নেবেন। তাহলে কি হবে, আপনারা পরে আপনাদের প্রবলেম হবে না যখন আপনারা পেমেন্ট করবেন। তাহলে এটা অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনারা নোট ডাউন করে নেবেন। তারপর এখানটা আপনাদেরকে আপলোড ফটো অ্যান্ড সিগনেচারের উপরে ক্লিক করবেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো আর সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে। ফটো সিগনেচার আপলোড করার পর আপনাদেরকে গো ব্যাক টু মেনু বাটন এখানটা ক্লিক করতে হবে। যেই আপনারা ক্লিক করবেন আপনারা নেক্সট স্টেপে আপনারা চলে আসবেন। নেক্সট স্টেপ হচ্ছে আপনাদের ডকুমেন্টস আপলোডের জন্য এজ প্রুফের জন্য আপনারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনাদেরকে আপলোড করতে হবে। আর কোয়ালিফিকেশান যেমন বললাম, কোয়ালিফিকেশান জন্য আপনারা যা কোয়ালিফিকেশান বসাবেন সেই কোয়ালিফিকেশানের ডিটেলস আপনাদেরকে এখানটা মার্কশিটটা আপনাদেরকে আপলোড করে নিতে হবে। ডকুমেন্টস আপলোড করার পর আপনাদেরকে এখানটা দেখতে পাচ্ছেন গো ব্যাক টু মেনু, এখানটা আপনাদেরকে ক্লিক করে নিতে হবে। একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, আপনারা যেটা ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেটা আপনাদেরকে জেপিজি ফাইলে আপলোড করতে হবে। তার সাইজটা এখানটা দেখতে পাচ্ছেন 100 KB মধ্যে আপনাদেরকে হতে হবে। তারপর যেমন দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফি, এটা খুবই ভাইটাল, এটা একটু বোঝার ব্যাপার। আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না। যদি আপনারা ভিডিও স্কিপ করে দেখেন লাস্টে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন, তাহলে আমি রিপ্লাই দেবো না। সেই জন্য আপনারা প্লিজ এটা একটু ভালো করে আপনারা দেখে নেবেন, বুঝে নেবেন। তারপরে আপনারা যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে তাহলে আপনারা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট, এখানটা আসার পর যেমন এই স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যায় তাহলে আপনারা ঘাবড়াবেন না, আপনাদের রিসিভ কপিটা আপনারা ডাউনলোড করে নেবেন অথবা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। যেমন এখানটা দেখতে পাচ্ছেন সাকসেসফুল হওয়ার পর 72 আওয়ার্স মানে 72 ঘন্টা বাদে আপনাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে। তাছাড়া আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারেন, অথবা 72 ঘন্টা বাদে যদি না হয় তাহলে আপনারা 4 থেকে 5 দিন আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের অটোমেটিকলি আপনাদের পেমেন্টটাও সাকসেসফুল হয়ে যাবে, আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা প্রিন্ট করতে পারবেন। সেই জন্য আপনারা ঘাবড়াবেন না পেমেন্ট করার পর, বা আপনারা রিপেমেন্ট আপনারা করার চেষ্টা করবেন না। যদি আপনারা রিপেমেন্ট আপনারা করে নিন তাহলে আপনাদের সেম প্রবলেম থাকবে, সেই জন্য আপনারা রিপেমেন্ট করতে যাবেন না। আই অ্যাগ্রি বাটনে ক্লিক করার পর আই অ্যাকসেপ্ট এখানটা ক্লিক করবেন। এখানটা ক্লিক করার পর আপনাদের একটু সময়টা নেওয়া হবে। যে আপনারা দেখছেন পেমেন্ট মেথডটা খুলে গেছে। এখানটা আপনারা ক্যাটাগরি কোন পোস্টের জন্য আবেদন করেছেন সেই পোস্টটা এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। পোস্ট সিলেক্ট করার পর আপনারা এখানটা অ্যাপ্লিকেশান নাম্বার যেটা আমি বললাম নোট ডাউন করে রাখবেন, সেই অ্যাপ্লিকেশান নাম্বার এখানটা আপনারা বসিয়ে দেবেন।
তারপর ডেট অফ বার্থ, আপনার যা ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ, তারপর এখানটা আপনাদেরকে নিজের নামটা আপনারা ফিল করে নেবেন। এই সমস্ত ডিটেলসগুলো আপনারা ফিল করে নেবেন। নিজের মোবাইল নম্বরটা আপনারা ফিল করে নেবেন। সেটা দেওয়ার পর অ্যাপ্লিকেশান ফি ডিটেলস চলে এসছে। সেম আপনাদেরকে এখানটা আপনাদেরকে নিজের নামটা লিখে নিতে হবে। নিজের ডেট অফ বার্থ আপনারা এখানটা ফিল করে নেবেন। নিজের মোবাইল নম্বরটা এখানটা আপনারা বসিয়ে দেবেন। তারপরে আপনাদের যা ইমেল আইডি আছে সেই ইমেল আইডি আপনারা এখানটা বসিয়ে দেবেন। তারপর আপনারা এখানটা ডিক্লারেশন বাটনে ক্লিক করার পর ক্যাপচারটা আপনারা ফিল করে নেবেন। তারপর আপনাদেরকে নেক্সট আপনারা এখানটা করে নেবেন। নেক্সট করার পর একটু স্ক্রল ডাউন করবেন, আপনাদেরকে আবার দেখানো হচ্ছে যে আপনারা যা ডিটেলসগুলো বসিয়েছেন সব ঠিক আছে কি না। তারপর আবার আপনারা নেক্সট করবেন। এখানে আপনারা নেট ব্যাঙ্কিং, তারপরে আদার্স ইন্টারনেট ব্যাঙ্কিং, তারপরে রুপে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অথবা আপনারা ফোনপে, গুগল পে দিয়ে আপনারা এখানটা পেমেন্ট করতে পারেন। তাহলে আপনারা ধরুন আপনাদের কাছে ডেবিট কার্ড আছে, রুপে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং, এখানে আপনারা পরপর বক্সগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, তার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ট্রানজ্যাকশান ইন প্রোগ্রেস, আপনারা নিজের ডেবিট কার্ডের নাম্বার আপনারা এখানটা বসাবেন। আপনার যা ডেবিট কার্ডের নাম্বার সমস্ত ডিটেলস এগুলো আপনারা ফিল করে নেবেন। ফিল করার পর আপনাদেরকে এখানটা যেমন দেখতে পাচ্ছেন পে বাটন, পে বাটন আপনারা যেমনই করবেন আপনাদের পেমেন্টটা আপনাদের সাকসেসফুল হয়ে যাবে। তারপর আপনারা যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে আপনাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে, যেমন আপনাদেরকে দেখাচ্ছি এরকম আপনাদের ইন্টারফেস হবে। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর আপনারা প্রিন্ট আউট আপনারা করে নেবেন। প্রিন্ট আউট করে আপনারা রেখে নেবেন। প্রিন্ট আউট আপনারা ডাউনলোড করে নেবেন। তাহলে পেমেন্ট সাকসেসফুল আপনাদের হয়ে গেছে, আপনাদেরকে দেখে দিলাম স্টেপ বাই স্টেপ। তারপর আপনারা নিজের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনারা নিজের প্রোফাইল আপনারা চেক করতে পারেন। এখানটা যেমন দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশান নম্বর আর যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম সেই পাসওয়ার্ডটা এখানটা আমি বসিয়ে দিলাম। বসাবার পর আপনারা আপনারা প্রোফাইল চেক করতে পারবেন। এখান থেকে আপনাদের প্রোফাইল সবারই এরকমই ইন্টারফেস হবে, কিন্তু আপনারা ঘাবড়াবেন না, আপনারা রিপেমেন্ট করতে যাবেন না। আপনারা 72 আওয়ার্স আপনারা ওয়েট করবেন। যদি আপনাদের 72 আওয়ার্স মধ্যে যদি কমপ্লিট না হয় তাহলে আপনারা 4-5 দিন বাদে আপনারা যদি দেখবেন এখানে আপনাদের অটোমেটিকলি সাকসেসফুল হয়ে যাবে। আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারেন। তাহলে আশা করি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাতে পারলাম। অথবা যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন।